এই কলিযুগের মহান অবতার পরম পূজনীয় একমাত্র পরমেশ্বর জগদীশ্বর রায়ান আচার্য একটি কথা বলেছে। তিনি বলেছেন, আর্য সমাজ বৈদিক সনাতন ধর্ম প্রচারের নামে সনাতন ধর্মের মধ্যে নাকি বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু দয়ানন্দ বলছে বেদ মানো, পুরাণ মানা যাবে না। দয়ানন্দ বলছেন প্রতিমা পূজা করা যাবে না। দয়ানন্দ বলছেন ঈশ্বরের অবতার হয় না। দয়ানন্দ বলছেন শ্রাদ্ধ পারলৌকিক মৃতক শ্রাদ্ধ করা যাবে না। বিভ্রান্ত করে দিচ্ছেন সমাজ। এক শ্রেণীর লোক এরকম আর্য সমাজ, আর আমরা বলছি পুরাণ মানা যাবে না। এগুলো বিভ্রান্তি। বেদ থেকে শুরু করে তন্ত্র শাস্ত্র পর্যন্ত মান্য যতগুলো শাস্ত্র রয়েছে সবগুলোই মানতে হবে। তো এই সমস্ত দুর্বুদ্ধিজীবী অবতারদের বরদানের ফলেই কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরদের জন্ম হয়। আর্য সমাজ বেদ, উপনিষদ, স্মৃতি সংহিতা, শ্রীমদ্ ভগবদ গীতা প্রত্যেকটি শাস্ত্র গ্রন্থকে সামনে রেখে ঈশ্বরকে নিরাকার বলেছে। কি ভুল বলেছে? বাস্তবিক অর্থে সবকিছুই জড় প্রকৃতি, তার মধ্যেই বিরাজিত আমাদের সীমাবদ্ধতার ভক্তি। ঈশ্বরের কোনো রূপ নেই, ঈশ্বরের কোনো সীমানা নেই। তিনি অসীম শূন্যতা, আর সেই শূন্যতাকে পূর্ণতা দেওয়ার ক্ষমতা আমাদের মতো মানুষের নেই। যতই দেখান শিল্পের আকার, ঈশ্বরের স্বরূপ সম্পূর্ণই নিরাকার। মূর্তি পূজায় অন্ধবিশ্বাস বেড়েছে, কিন্তু ঈশ্বর মেলেনি। মানুষ তার সীমাবদ্ধ কল্পনায় ঈশ্বরকে নারী, পুরুষ, শুয়োর, মাছ, কচ্ছপাদি রূপ দিয়েছে। কিন্তু ঈশ্বর এই সীমাবদ্ধতার ঊর্ধ্বে, তিনি অসীম, আর অসীমের কোনো রূপ হয় না। আর্য সমাজ কি ভুল বলেছে? এর পরেও যদি আর্য সমাজের বিরোধিতা করেন, তাহলে ওটা আপনাদের সত্য প্রচার নয়, বরং আপনাদের ব্যর্থতা প্রচার করছেন। ঈশ্বর নিরাকার, আবার ঈশ্বর সাকার। দুইটা কিভাবে সত্য হতে পারে? আপনি আপনার শৈল্পিক সাহিত্যিক কল্পনায় ঈশ্বরের আকার কল্পনা করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত সীমাবদ্ধতা। আপনি আপনার সীমাবদ্ধ কল্পনায় ঈশ্বরের একটি রূপ তৈরি করে, একটি স্থান, একটি কাল, পাত্র তৈরি করে তাকে একটি নির্দিষ্ট চরিত্রে পুরাণের পাতায় অভিনয় করাচ্ছেন, বিশ্ব জয় করাচ্ছেন। কিন্তু বাস্তবিক অর্থে আপনি কি পেয়েছেন? শূন্যতা। তো এই পুরাণগুলো যদি না থাকতো, তাহলে পৃথিবীতে এমন কোন ভালো কাজটা রয়েছে যেটা কখনোই হতো না? এমন কিছু প্রমাণ দিতে পারবেন? তো এই পুরাণগুলোর জন্য মানুষ সত্য থেকে সরে গিয়ে মানুষ আলাদা আলাদা মানসিকতায় আকৃষ্ট হয়েছে। আমাদের এই পৃথিবী আপনার কথিত দেবতার আশ্রয়ে বসে নেই। পৃথিবী পৃথিবীর মতোই চলছে। পৃথিবী চলছে একমাত্র জ্ঞানের দ্বারা, পৃথিবী চলছে একমাত্র আবিষ্কারের দ্বারা। আপনার অন্ধবিশ্বাসে এই পৃথিবী বসে নেই, আপনার পৌরাণিক কল্পনার আশ্রয়ে পৃথিবী বসে নেই। আসল কথা এটাই, জ্ঞান, কর্ম, আবিষ্কার, অনুসন্ধানকে আসলে তারা খুব ভয় পায়, কারণ এদের ভক্তি লুকিয়ে আছে অন্ধবিশ্বাস, অলসতায়। সত্যের স্বরূপ যদি নিরাকার শূন্য হয়, তাহলে ধর্মের বাজারে এরা খুব অসহায়। এই জন্যই তারা আর্য সমাজকে কলুষিত করতে চায়। একটা মানুষ যখন বেঁচে থাকে, তখন তার জন্য খাদ্য, পোশাক, শিক্ষা, বাসস্থানের প্রয়োজন হয়। আর তাই জীবন অবস্থায় মানুষকে সাহায্য করাই একমাত্র শ্রাদ্ধ। একটা মানুষ যখন মারা যায়, তখন সে অচেতন জড়ো হয়ে শুয়ে থাকে। তখন সে কথা বলতে পারে না, কথা শুনতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, কোনো কাজ করতে পারে না। তাহলে মৃত্যুর পর একটা মানুষ অস্তিত্বে থাকে নাকি অনস্তিত্বে থাকে, আমরা কেউ জানি না। জীবন অবস্থায় মানুষকে সাহায্য করা, শ্রদ্ধা, ভক্তি, সম্মান করায় প্রকৃত শ্রাদ্ধ। আমার বাবা মা মারা গেছে, সমাজ বলে উঠল বাড়িঘর অপবিত্র, অসুচ হয়ে গেছে। তাহলে ভাবুন, আমার বাবা মা মারা গেছে, বাড়িঘর অপবিত্র, অসুচ হয়ে গেছে। তাহলে পৃথিবীতে এমন কোন অপদার্থ আছে যে আসলে আমার বাড়ি একেবারে শুদ্ধতায় ভরে উঠবে? শরীরের তাজা রক্ত মাটিতে পড়লে সেই রক্তকে তারা নোংরা বজ্র পদার্থ বলে, কিন্তু সেই রক্তই রয়েছে তাদের শরীর জুড়ে। মলমূত্রকে এরা নোংরা বলছে, কিন্তু সেই নোংরা কোথা থেকে আসছে? তাদের শরীর জুড়েই তো সেটাই রয়েছে। যে নোংরা পরিষ্কার করছে তাকে এরা ঘৃণা করছে। প্রতিদিন নিজেকে জলে শুদ্ধ করছে, প্রতিদিন তারা নোংরা করছে। আমরা মেথরকে অপমান করি, অথচ নিজেই নিজেকে প্রতিদিন পরিষ্কার করি, নিজেই প্রতিদিন নিজেকে শুদ্ধ করি, আর ওদেরকে অপমান করি। এর পরেও যদি ঈশ্বরের কোনো দৃশ্যমান আকৃতি থাকে, কিংবা মরা মানুষের যদি কোনো অস্তিত্ব থাকে,
তাহলে আপনাদের উচিত তাকে শনাক্ত করা, আর যদি সেটা না পারেন তাহলে আপনাদের উচিত মাথা নিচু করে থাকা।